ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার দেখিয়ে আসার সময় অনেক ফল কিনেছি। তো সেটা আপনাদের সাথে আমি মনে হয় ছবি শেয়ার করেছিলাম পেয়ারার। তো এখানে পেয়ারা এনেছি, আরও কয়েক রকম ফল এনেছি। পেয়ারাগুলো এতটা বড়, একটা পেয়ারা 1 কেজির চেয়ে একটু বেশি হয়েছে। 1 কেজি 200, 1 কেজি 100 এরকম হয়েছে। তো আমি বড় সাইজের 2টা পেয়ারা নিয়েছি। এখানে অনেকটা বড় সাইজের পেয়ারা কিন্তু বোঝা যাচ্ছে না। তারপর এনেছি সবেদা। সবেদারও অনেক দাম ইন্ডিয়াতে। আমি ঢাকায় যখন কিনেছি এত দাম ছিল না। এখানে সবেদা 1 কিলো সবেদা 200 টাকা করে। তারপরে এখানে মালটা এনেছি আর আনারটা একদম পেয়ারার সাইজের। বললাম না, এখানে বড়টা বোঝা যাচ্ছে না কতটুক বড় পেয়ারা। তারপর আনার অনেকটা বড়, একদম পুরো একটা হাতের তালু ভরে গেছে আমার। তারপরে আপেল কিনেছি। এই আপেলগুলো আমার ভীষণ পছন্দের একটা আপেল। আপেল তো কয়েক রকম পাওয়া যায়, 3-4 রকমের আপেল দেখা যায়, কিন্তু এই আপেলগুলো আমি ভীষণ পছন্দ করি। এখানে এই শীতের সিজনটাই এই আপেলগুলো পাওয়া যায়। তারপরে এই তো একটা পেয়ারা নিয়েছি। পেয়ারাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন কাটবো। এরকম পেয়ারা কসকসে পেয়ারা লবণ মরিচ দিয়ে খেতে ভীষণ ভাল লাগে। তবে এখন আর সে আগের মতো লবণ মরিচ বেশি করে দিয়ে যে খাবো সেটা খেতে পাই না। কিছু খেলেই হলো একটু ঝাল জিনিস, সঙ্গে সঙ্গে গ্যাস্ট্রিক ধরে যায়, খেতে পারি না, কেমন গলা জ্বালা করে। তারপরে তো পেয়ারাটা কেটে একটু পিস পিস করে নিচ্ছি, আর সঙ্গে লবণ মরিচ দিয়ে বসে একটু মজা করে খাওয়ার চেষ্টা করব। জানি খেতে পারবো না, কারণ এখন বললাম না, ওই যে ঝাল আর আগের মতো খেতে পারি না, কেমন গলা জ্বলে, গ্যাস্ট্রিক বেড়ে যায়। আর প্যারা খেলেও আমার এমনিতেই গ্যাস্ট্রিক বেড়ে যায়। আমি খেতে পারি না কেন জানি প্যারা বেশি। 2 পিস বা 1 পিস সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি ঠিকই। পরে কিন্তু আপনার লবণ মরিচ দিয়ে আমার আর পেয়ারাটা খাওয়া হয়নি। আমি এমনিই পেয়ারা খেয়েছি।